আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরতে সারা আলাইহিস সালাম যেমন তেমন কোনো মেয়ে ছিল না, যেমন তেমন কোনো মহিলা ছিল না। আল্লাহ তাআলা তিনাকে অনেক সৌন্দর্য দান করেছেন। হযরতে সারা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দর করেছিলেন, অত্যন্ত সুন্দর তাকে করেছিলেন। সারা আলাইহিস সালাম শুধু সুন্দর ছিল এমন নয়, বরং ফিলিস্তিনের একটি রাজার সে কন্যা ছিলেন সারা আলাইহিস সালাম। সারা আলাইহিস সালাম রাজার কন্যা ছিলেন। আম্মাজান সারা আলাইহিস সালামের বাবা এলাকার মধ্যে ঘোষণা করে দিলেন, এলাকার মধ্যে যত যুবক সন্তান রয়েছে, আমার মেয়ে যেই যুবকটাকে পছন্দ করবে সেই যুবকের সঙ্গে আমার মেয়ের সঙ্গে তার বিবাহ দিয়া দিব। শুধু বিবাহ দিব এমন নয়, আমার অর্ধেক সম্পদ আমি ওই যুবকের জন্য আমি লিখে দিব। যেই যুবকটাকে আমার মেয়ে সারা আলাইহিস সালাম পছন্দ করবে ওই যুবকের সঙ্গে আমার মেয়ের বিবাহ দিব। 40 দিন ধরে সারা আলাইহিস সালামের কাছে অনেক যুবক চলে আসলো, কিন্তু 40 দিন ধরে সারা আলাইহিস সালাম যত যুবকদেরকে দেখেছেন একটা যুবককেও পছন্দ হয় নাই। কত সুন্দর সুন্দর যুবককে দেখেছেন, কত সুন্দর সুন্দর যুবককে দেখেছেন। কত সুন্দর যুবককে দেখার পরেও আম্মাজান সারা আলাইহিস সালাম কোনো যুবককে পছন্দ করল না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথাটা জানতে পারলো সারা আলাইহিস সালামকে তার বাবা বিবাহ দিবে, রাজার কন্যা, ইব্রাহিম আলাইহিস সালাম এইবার বলতেছেন আল্লাহর কাছে, ও দয়ার মালিক, আমি কি সারাকে দেখার জন্য যাব নাকি বলো? আল্লাহ তাআলা এইবার বললেন, ও খলিল, আপনি এইবার চলে যান, আপনিও যুবকদের লাইনে দাঁড়ান। সারাকে বিবাহ করার জন্য আমি আল্লাহর হুকুম। সারাকে বিবাহ করার জন্য এইবার ইব্রাহিম আলাইহিস সালাম সে যুবকের লাইনে দাঁড়ায় গেল। ইব্রাহিম আলাইহিস সালামের তেমন তো জামা কাপড় তেমন ভালো নয়, শরীরের মধ্যেও তেমন ভালো কাপড় নাই। সুন্দর সুন্দর যুবকরা যেমন সুন্দর সুন্দর কাপড় পরিয়া আম্মাজান সারা আলাইহিস সালামকে বিবাহ করার জন্য এসেছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তো তেমন সুন্দর কোনো কাপড় নাই। নরমাল একটি কাপড় পরিয়া এইবার আম্মাজান সারা আলাইহিস সালামকে দেখার জন্য চলে আসলেন। 40 দিন ধরে আম্মাজান সারা আলাইহিস সালাম কোনো যুবককে পছন্দ করে নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখা মাত্র আম্মাজান সারা আলাইহিস সালাম আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে পছন্দ করে নিলেন আর বললেন, বাবা, 40 দিন ধরে আমি অনেক সুন্দর সুন্দর যুবককে দেখেছি, কাউকে আমার পছন্দ হয় নাই, শুধুমাত্র এই যুবকটাকে আমার পছন্দ হয়েছে। বলে, বাবা, এই যুবকটাকে আমি পছন্দ করলাম। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আম্মাজান সারা আলাইহিস সালামের বিবাহ হয়ে গেল। এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম, আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সারার বিবাহ আল্লাহ কবুল করে নিয়েছেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সারা আলাইহিস সালামকে বিবাহ করার পর
মিশরের দিকে রওনা হয়েছে, মিশরের দিকে রওনা। ওই সময় মিশরের যে ফেরাউন ছিল, ওই ফেরাউন অত্যন্ত খারাপ এবং বেয়াদব একজন চরিত্র তার খারাপ। সারা আলাইহিস সালামকে দেখা মাত্র ফেরাউন এইবার কুকর্ম করার জন্য প্রস্তুত হয়ে গেল। ফেরাউন লোক পাঠায়া দিল, গিয়া বলো এই মেয়েটাকে, ওই যুবকটাকে তুমি জিজ্ঞাসা করো, ওই যুবকটাকে তুমি বলো এই মেয়েটাকে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরাউনের পক্ষ থেকে একজন এসে বলে, আপনার সঙ্গে যেই মেয়েটাকে দেখা যাইতেছে সেই মেয়েটাকে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এইবার বললেন, এটা আমার বোন হয়। এরপরে ফেরাউনকে যখন গিয়া বলা হলো ওই যুবকটার নাকি এই মেয়েটা বোন হয়, ফেরাউন যেহেতু চরিত্র খারাপ, ফেরাউন সারাকে দেখা মাত্র আর সহ্য করতে পারল না। সারার সঙ্গে এবার সারার ইজ্জতটা নষ্ট করার জন্য ফেরাউন বলল, ওই যুবকটার বোন হোক আর যাই হোক না কেন, আমি ফেরাউন আমার কাছে আমি চাই, নাউজুবিল্লাহ। কিন্তু একমাত্র আল্লাহর রহমত তো ইব্রাহিম এবং সারার উপর রয়েছে। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর উপর ওহী নাজিল করিয়া বললেন, ও ইব্রাহিম, তোমার টেনশন করার কোনো দরকার নাই, আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করব, তোমাকে এবং তোমার স্ত্রী সারাকে আমি আল্লাহ হেফাজত করব। আল্লাহ হেফাজত করার ওয়াদা দিলেন। ফেরাউন যখন এইবার গোপনে ঘরের মধ্যে যখন সারা আলাইহিস সালামকে নিয়ে গেল, এরে আল্লাহর বান্দা সারা আলাইহিস সালাম যেহেতু মনে মনে সে আল্লাহর ইবাদত করত, আল্লাহকে মানত, সারা আলাইহিস সালামের বাবাও জানতো না তার মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আল্লাহর কাছে সারা আলাইহিস সালাম এইবার বললেন, ও দয়ার মালিক, ও আল্লাহ, আমি তো তোমার ইবাদত করি, তোমার ইবাদত থেকে আমি তো দূরে সরে থাকি না রে আল্লাহ, আমি আমার ইজ্জতের হেফাজত করি। এই ফেরাউন আমার ইজ্জতের উপর হামলা করার চেষ্টা করেছে রে আল্লাহ। যখনই এইবার আল্লাহর কাছে সারা আলাইহিস সালাম যখন দোয়া শুরু করে দিলেন, আল্লাহ দোয়া কবুল না করে পারে নাই। এইবার ইব্রাহিম আলাইহিস সালামের কলবটা আল্লাহ খুলে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এইবার কলবের মাধ্যমে সব কিছু বাইরে থেকে দেখতেছেন। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীর কলবটা খুলে দিয়েছেন। চোখে দেখার দরকার নাই, অন্তর দ্বারা আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে দেখাইতেছেন। আল্লাহ আল্লাহ ইয়া মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ আশুকি কা কাম হাই। ফেরাউন যখন সারা আলাইহিস সালামের শরীরে হাত দিবে এমন অবস্থা, সারা আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, এই শয়তান ফেরাউনের হাত থেকে তুমি আমাকে হেফাজত করো। সঙ্গে সঙ্গে জিবরাইলকে বললেন, ও জিবরাইল যাও, তাড়াতাড়ি যাও, আমার নেককার বান্দি সারার শরীরে যেন ফেরাউন কোনোভাবে হাত দিতে না পারে। যাও, তুমি তাড়াতাড়ি যাও, ফেরাউনের হাতটা তুমি অবশ করে দাও, কোনোভাবেই যেন আমার নেককার বান্দি সারার শরীরে যেন ওই ফেরাউন যেন হাত দিতে না পারে। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে ফেরাউনের হাত একেবারে অবশ করে দিলেন। সারা আলাইহিস সালামের দিকে যখনই ফেরাউন হাত বাড়ানোর চেষ্টা করলো, এই সময় জিবরাইল আলাইহিস সালাম ফেরাউনের হাতটা এমন অবশ করে দিল, ফেরাউন আর হাত বাড়াইতে পারল না। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, ওই ফেরাউন তো জানে না
যেই হাতের বড়াই সে করতেছে, এই হাত তো আল্লাহ সৃষ্টি করেছে। যেই ক্ষমতার বড়াই করতেছে, এই ক্ষমতাই তো আল্লাহ তাকে দিয়েছে। ফেরাউন তো আর জানে না যেই যৌবনের বড়াই সে করতেছে, এই যৌবন তো আল্লাহ তাকে দিয়েছে। ফেরাউন তো আর জানে না সব ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। যদিও ফেরাউন সবকিছু জানে ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ, তারপরেও ফেরাউন মানুষের কাছে বড় হওয়ার জন্য, মানুষের কাছে বড় হওয়ার জন্য, সম্মানী হওয়ার জন্য ফেরাউন নিজেকে বড় মনে করে, নিজেকে বড় মনে করে যেন মানুষেরা সকলে তাকে বড় বলে। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা আম্মাজান সারা আলাইহিস সালামকে নিজ কুদরতি ভাবে হেফাজত করলেন। এরে আম্মাজান মনোযোগ সহকারে শুনবেন, আপনি যদি আল্লাহওয়ালা যদি হয়ে যান, নামাজি যদি হয়ে যান, পর্দানিশী যদি হয়ে যান, তাহলে আপনাকেও আমার আল্লাহ নিজ কুদরতি ভাবে হেফাজত করবে। একজন নেককার মার কত দাম, একজন নেককার মহিলার কত দাম জানো? একজন নেককার মার অনেক দাম। একজন নেককার মা সন্তানদেরকে নেককার বানাইতে পারে। একটা সন্তানকে যদি নেককার বানাই, ওই নেক সন্তানের কারণে মায়ের কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। কবরেও মাকে ভালো রাখবে, হাসরেও মাকে ভালো রাখবে। আল্লাহ তাআলা একটি নেককার সন্তান হলো সদকায়ে জারিয়া বলে, একটা সন্তান যারা নেককার করিয়া দুনিয়ার বুকে রেখে যাবে, ওই মা বাবার কোনো টেনশন করা লাগবে না। আজকে আমরা মা বাবা সন্তানটাকে নেককার বানানোর চেষ্টা করি না, বরং সন্তানটাকে বদকার বানানোর চেষ্টা করি। ওই মা বাবা বড়ই শাস্তির মধ্যে থাকবে, যেই মা বাবা সন্তানটাকে ইসলাম শিক্ষা দিবে না, অর্থাৎ সন্তানটাকে নেককার বানানোর চেষ্টা করবে না। ওই মা বাবা যতই আমল করুক না কেন, মা বাবা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। সন্তানটাকে নেককার বানানোর চেষ্টা করতে হবে। সন্তানটা যদি নামাজ না পড়ে, বলো সন্তানকে বাবা নামাজ পড়তে যাও। মেয়ে সন্তান যদি পর্দা না করে, মেয়ে সন্তানটাকে বলো মা তুমি পর্দা করো। এভাবে যদি তুমি তোমার সন্তানদেরকে বলো, তাহলে আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আর যদি তোমার সন্তানকে যদি তুমি না বলো, আল্লাহর আদালতে কিয়ামতের দিন ওই সন্তান তোমার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। আল্লাহকে বলবে, হে মালিক, আমার মা বাবা আমাকে কোনোদিন নামাজের কথা বলে নাই, আমার মা বাবা আমাকে কোনোদিন পর্দার কথা বলে নাই, আমার মা বাবা কোনোদিন আমাকে ভালো কাজের কথা বলে নাই। অতএব আমার মা বাবাকে তুমি ধরো। আমার মা বাবা যদি বলতো বাবা তুমি নামাজে যাও, আমি নামাজে যাইতাম। আমার মা বাবা যদি আমাকে ভালো উপদেশ দিত, তাহলে আমি অবশ্যই শুনতাম। কিন্তু আমার মা বাবা শুধু তারা নিজেরা ভালো হয়ে চলার চেষ্টা করেছে, আমাদেরকে কোনোদিন ভালো করার চেষ্টা করে নাই। পিতামাতাকে কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। এরে আল্লাহর বান্দা, যারা আল্লাহর গোলাম হয়ে যাবে, আল্লাহর নেককার বান্দা বান্দি হয়ে যাবে, তাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এরে আল্লাহর বান্দা, যদি বিশ্বাস না হয় ইতিহাস লক্ষ্য করে দেখো। ইউসুফ আলাইহিস সালামকে যখন 10 ভাই কুয়ার মধ্যে ফালায়া দেয়, কুয়ার মধ্যে ফালায়া দিল, এদিকে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে জিবরাইলের মাধ্যমে হেফাজত করলো। ইব্রাহিম নবীকে যখন নমরুদ আগুনে ফালায়া দেয়, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজত করেছে।
আগুনটা ফুলের বাগান বানা দিয়ে আল্লাহ তাকে হেফাজত করেছেন। এরে নবীর আশিক উম্মতের দল, এরকম ভাবে আল্লাহর যারা খাঁটি গোলাম হয়ে দুনিয়াতে চলাফেরা করবে, এদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, এদের জন্য আমার আল্লাহ হলো যথেষ্ট। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা দেখো, ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালাম যখন বাবা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল নবীকে যখন কুরবানি করবে এমন অবস্থায় ছুরিটা হাতে নিছে, ইসমাইল আলাইহিস সালামকে এখন কুরবানি করবে। ওই মুহূর্তে আমার আল্লাহ জিবরাইলকে বললেন, ও জিবরাইল যাও, তাড়াতাড়ি যাও, আমার ইসমাইল যেন কুরবানি না হয়, ইসমাইলের জায়গায় জান্নাতি দুম্বা তুমি নিয়ে যাও, ইসমাইলকে তুমি সরাইয়া দাও, ইসমাইলের জায়গায় তুমি জান্নাতি দুম্বা তুমি শোয়া দাও। হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के आजो दुनिया जुदा बाश बहर कारे के बाश ही बा खुदा बाश, जिससे दुनिया आजो खुदा गाफिल बुदान সঙ্গে সঙ্গে আল্লাহ ইসমাইলকে হেফাজত করলেন। জিব্রাইল ইসমাইলকে টান দিলেন, দেওয়ার পরে এবার জিব্রাইল আলাইহিস সালাম দুম্বাটা শোয়া দিলেন। আর আল্লাহ বলে, ও ইব্রাহিম, এখন থেকে আর মানুষকে কুরবানি করার কোনো দরকার নাই, পশু কুরবানি করার হুকুম আমি আল্লাহ দিয়া দিলাম। আমি আল্লাহ বলে দিলাম, যদি কোনো পশুকে যদি আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে, ওই পশুর শরীরে যতগুলি লোম থাকবে, যতগুলি পশম থাকবে, এই পশমে পশমে নেকি আমি আল্লাহ বান্দার আমল নামায় দিয়া দিব, এবং ওই পশমে পশমে গুনাহ আমি আল্লাহ বান্দার মাফ করে দিব। আল্লাহ তাআলা এবার হুকুম যখন করে দিলেন, কুরবানির হুকুম করে দিলেন। এরে নবীর আশিক উম্মতের দল, কুরবানি করার কারণে বান্দা তাকওয়া অর্জন করা যায়, অর্থাৎ যারা কুরবানি করবে আল্লাহর জন্য, ওই বান্দা অবশ্যই অবশ্যই আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যাবে। তবে কুরবানিটা হতে হবে একমাত্র আল্লাহর রাজি খুশির জন্য, আল্লাহকে খুশি করার জন্য যদি কুরবানি করি, এই কুরবানিটা আল্লাহ কবুল করে নিবে। আল্লাহ আমাদের সকলকে তার রাজি খুশির জন্য আমল করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।